কিন্তু একটাই, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আল্লাহ বলতেছে, আল্লাহ তিনার কিতাবের ভিতরে বলতেছে, দুনিয়ার মানুষেরা রে, তোমার বাবা যখন মারা যায়, তোমার মা যখন মারা যায়, তোমার অন্তরটা যখন পেরেশান হয়ে যায়, তখন তুমি মসজিদের ভিতরে ঢুকবে, 2 রাকাত নামাজ পড়বে, নামাজ পড়ে যখন আমি আল্লাহর কাছে হাত বাড়াবে, এ বান্দা বান্দিরা তোমরা জানিয়া রাখিও, হাত তুলতে দেরি হবে, আমি কবুল করতে দেরি হবে না। কিন্তু এবার দেখুন, ওই একটা আয়াত যদি দিয়ে দোয়া করা হয়, একজনের জন্য অভিশাপ হয়ে যায়, আর একজনের জন্য কি দোয়া হয়ে যায়, বলে কোনটা? রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, জিমত করে আমার বাবা আমার মা আমাকে লালন পালন করছে গো, ওই মোতাবিক তুমি আল্লাহ তাকে জান্নাতের ভিতরে কি লালন পালন কইরো। এবার দেখুন, একজনের জন্য দোয়া বলছি না, আর একজনের জন্য বদদোয়া। এটা কিন্তু আল্লাহর কালাম। কি বলছে দোয়াটার ভিতরে? ওগো আল্লাহ, তুমি আমার মা বাবাকে ওই মতো লালন পালন কইরো যে মতো তিনি আমাকে লালন পালন করছেন। এবার একটু খেয়াল করেন, যদি আপনার ছেলেকে আপনি ভালো নাম রাখছেন, ভালোভাবে বিয়া বারু করাইছেন, লেখাপড়া করাইয়া বিয়া বারু করাইছেন, তাহলে ভালো শিক্ষায় শিক্ষিত করছেন, বুজুর্গ একজন মানুষ বানিয়েছেন ছেলেকে, সেই ছেলেটা যদি আপনার জন্য দোয়া করে, আপনার জন্য কি হবে? এটা দোয়া। তার কারণ আল্লাহ আমাকে যেভাবে লালন পালন করছে, তুমিও তাকে জান্নাতের ভিতরে ওইভাবেই লালন পালন কইরো। এবার বদদোয়া করার জন্য একটু তাকিদ দিয়ে শুনেন, এটা আমাদের দরকার, এটাই আমাদের দরকার। ওই ছেলে ওই সর্বদা আপনার নামে, আপনি একজন বাবা নয়, বাবার নামে একটা কলঙ্ক হয়ে আসলেন, দুনিয়ার বুকে জন্ম দিয়েছিলেন, ওই মেয়েটার খবর নেন নাই, ওই ছেলেটার খবর নেন নাই, ওই ছেলেটা সর্বদা আপনার কথা মনে করে করে কি করছে, চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলিয়েছে। বাবা তোমার 50 বিঘা মাটি আছে, তুমি আমার খবর নাও নাই, তুমি আরেকটা বিয়া কইরা অন্য জায়গাতে তুমি বসবাস করলা, আর আমি ছেলেকে তুমি রেখে গেলা, আর আমার কোনো খবর নিলা না, আমাকে তুমি সর্বদা খালি কান্দে কান্দে থিয়ে গেলা। অথচ তুমি এত টাকার মালিক, এত সম্পদ আছে, ওই সম্পদের ভাগ তুমি দিলা না, ওই সম্পদ থেকে তুমি তোমার মুখ বালিশের মাধ্যমে খাটাইতেছো, তুমি তাকে কি ভাগ দিলা না, তাকে তুমি কোনো টাকা পয়সাও দিলা না, ও কি সর্বদা তোমার নাম নিয়ে নিয়ে শুধুমাত্র আল্লাহর কাছে কাঁদতেছে, ওগো মাওলা আমার বাবা আমার সাথে এরকম করে কেন, তিনি কি আমার বাবা নয়, তিনি কি আমার বাবা নয়, তিনি কি আমাকে জন্ম দেয় নাই, কেন আমি এত কষ্ট করি, আমি এত কষ্ট করার পরেও কেন আমার বাবা আমার দিকে তাকায় না। ওই বাবার সম্পত্তি বাবা যখন মরবে তখন আমি দিয়ে কি করব? বাবা তো আমার সুখটা দেখে গেল না, বাবা তো আমার মুখের হাসি দেখে গেল না, বাবা তো আমার কি আমার কান্নাটা দেখে গেল। এমন মেয়ে পাওয়া যায় বলে কেঁদে কেঁদে বলে, ও বাবা গো আমি নাই, তুমি মারার পরে ওই সম্পত্তির আমার দরকার নাই, কারণ আমার চোখের পানি এখন পড়তেছে আর আপনার মুখে হাসি আছে, আপনি মারার পরে আপনার ওই আমার ভাগের টাকা দিয়ে আপনার নামে আমি 40 সাথে খরচ করে দিব। ওই ছেলেটা শিক্ষার করে বড় কাঁদে যে আজ যদি বাবা তুমি আমাকে যদি অল্প সম্পত্তি দিতা, তাহলে ওই সম্পত্তির দ্বারাই হয়তো আমি একজন ভালো নেককার মানুষ হতে পারতাম। আজ আমি মসজিদে যাই ভালো ইবাদত করতে পারি না, বাবা তোমার কথা মনে পড়ে, আমি আজকে যাই ভালোভাবে কাজ করতে পারি না, মাদ্রাসায় যেয়ে পড়াইতে পারি না, আমার ছেলের কথা মনে হয়ে যায় যে আমার ছেলেকে আমি কিভাবে লেখাপড়া করাবো। এই সমস্ত বাবার জন্য ওই আয়াতটা বলছেন আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলে দিলেন, ওই সমস্ত বাবা, ওই গাদ্দার বাবা, বাবা নামের কলঙ্ক, ওই বাবারা একদিন না একদিন আল্লাহর জাহান্নামের কাঠগড়ায় দাঁড়াবে। সেই দিন ওই
বলবে, ওগো মাওলা, এই যে আমার বাবা ওই দুনিয়াতে আমার কোনো খবর নাই, এই যে আমার বাবা উনি তো সব কিছু করেছিলেন, সম্পত্তি সব ছিল, আমি বড় অভাবী ছিলাম, আমার কোনো খবর নাই। এই আয়াতের তরজমাতে তখন জানবো যখন যে কি এই আয়াতটা মানে তার জন্য একটা কি গজব, আয়াতটা কি তার জন্য। এই মেয়ে বা এই ছেলে যদি এই দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওগো আল্লাহ আমার মা বাবা আমাকে যেমন করে লালন পালন করছে তেমন করে তুমি আল্লাহ লালন পালন কইরো। এখন কিরকম হইব? আমি আল্লাহ তোকে এত সুন্দর সম্পত্তি দিয়েছিলাম, এই সম্পত্তিটা তুমি কি করছো? ভালো হিসেবে তুমি চালাইছো না নাই? ভালো রাস্তায় তুমি খাটাইছো কিনা নাই? এই সম্পত্তির দ্বারা কি করছে তোমার ছেলে মেয়েরা? তুমি ওই সম্পত্তির দ্বারাই যে কি করলা? 1000 টাকা দিয়ে যে তোমার ছেলেকে পিকনিকে পাঠিয়ে দিলা, 1000 টাকা দিয়ে যে তুমি কি করলা? বনভোজ খাবার জন্য পাঠাইলা। আমার আল্লাহ বলতেছে, রে দুনিয়ার মানুষ, এই যে তুমি 1000 টাকা দিয়ে যে তোমার ছেলেকে কই পাঠাইলা? বনভোজ খাবার জন্য পাঠাইলা। এই বনভোজের কথা এই জানুয়ারি মাসের ভিতরে যে তুমি এইভাবে পিকনিক খেতে হবে, কোন একটা কিতাবের ভিতরে পাওয়া যায় না, হাদিসের ভিতরে পাওয়া যায় না, কোরআনের ভিতরে পাওয়া যায় না, সাহাবীদের জিন্দেগির ভিতরে নাই, কোন খোলাফায়ে রাশিদিনের ভিতরে পাওয়া যায় না, কারোর ভিতরে পাওয়া যায় না। তাহলে তুমি কেন এটা করলা? এ দুনিয়ার বাবারা রে, ভালো করে শুনে রাখুন, এই যে সম্পত্তি অর্থাৎ 1000 টাকা দিয়ে যে আপনার ছেলেকে পাঠাইলেন, আপনার ছেলেকে আপনি টাকাও দিলেন, পয়সাও দিলেন, খাবার জন্য পাঠিয়ে দিলেন, ফুর্তিও করলো, তামাশাও করলো, সব কিছু করে আসলো, কিন্তু আসার পর কালকে আমাদের দিবসে যখন আপনাকে পাকড়াও করা হবে যে এই ব্যক্তি তুমি বলো তুমি টাকা দিয়ে কোথায় পাঠিয়েছিলা? বলে আমি কি জানুয়ারির পিকনিক খাবার জন্য পাঠাইছিলাম। এবার ছেলের আগে বাবা তুমি রেডি হয়ে যাও, তোমাকে এবার জাহান্নামের কুঠরিতে দেওয়া হবে। বলে কেন? বলে আমার আল্লাহ বলিয়ে দিয়েছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই সম্পত্তিটা তুমি কি করলা? ওই সম্পত্তি আর টাকা দিয়ে তোমার ছেলেকে তুমি জাহান্নামের রাস্তায় পাঠাইলা। তোমার কি একটু ভয় হইল না? তোমার কি একটু শরম হইল না? আমার আল্লাহ যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি একটা শেরও বলেছিলাম, মত মারো গুনাহু কে সমুদ্র মে ডুবকর, মত মারো গুনাহু কে সমুদ্র মে ডুবকর, ये हमसे कहना है तुम्हें भी बचाना है, हमें भी बचना है। और আমার আল্লাহ বলতেছেন, এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে বাঁচো, কোথা থেকে বাঁচবা? তুমি নিজে বাঁচো বলে কোথায় থেকে বাঁচবা? বলে আল্লাহর অগ্নিকণ্ঠ থেকে নিজেকে বাঁচাও, আর তোমার নিজের আহলে আওয়ালদেরকে অগ্নিকণ্ঠ থেকে বাঁচাও। ওই যে তোমার ছেলেটা যখন এসে বলল, বাবা গো দাও আমাকে 1000 টাকা দাও, বলে কোথায় যাবা বাবা? বলে আমি পিকনিকেতে যাব। ওই সময় যদি আপনি বলতেন, না বাবা না, তুমি তো জানো না এই পিকনিকটা খাওয়া যায় নাই, জানুয়ারিতে যাওয়া ঠিক না। বাবা গো তুমি 1000 চাইছো, এটা বড় কথা না, আমি যে তোমাকে টাকাটা দিব আজকে নয় বাবা, আজ নয়, তোমাকে আমি টাকা দিব 1000 নয় 5000 টাকা আমি দেব, তোমার আসবো না যাবো না, কারণ এই সম্পত্তিটাই তো তোমাদের জন্য বাবা। ও আমার বাবা গো, ওই বাচ্চাকে যদি আপনি একটু বুঝুনি দেন, নিজের বাবা হয়ে যখন চোখের ভিতরে ঝরঝর করে পানি পড়বে, বাবা রে তুই তো টাকা চাইছিস, এই টাকা তো তোদের জন্যই, এই পয়সা তো তোদের জন্যই, আমি যে রিক্সা মেরেছি, আমি যে ঠেলা চালাই, আমি যে পাথর ভাঙছি, আমি যে গাড়ি কাম করে যা করছি, সমস্ত তোদের জন্যই আমি করছি। তবে বাবা একটু শোন, তুই যদি এই টাকা নিয়ে ওই জানুয়ারির পিকনিক খাইতে যাস, তুই
যদি জানুয়ারি পালন করস রে বাবা, এই টাকার দ্বারায় তুই তো জাহান্নামী হবি, সঙ্গে দিয়ে আমি বাবাকেও তুই জাহান্নামী বানাবি। যা না থাকে সে আলিম হোক, চাহে ও হাজি হোক, চাহে ও বড় মিনিস্টার হোক না কেন, যদি তার টাকা অপব্যয় রাস্তায় যদি কি করছে। আর বহু মানুষ আছে আজ এই দুনিয়ার মুখে দেখা যায় বাবা হয়েছে ঠিক, সম্পত্তিটা ভালোভাবে কি করে না, বাটোয়ারাটা সুন্দরভাবে করে না। যে বাবা ওই টাকা নিয়ে মুখ বালিশতা করতেছে, কিন্তু মেয়েকেও দেয় না, কিন্তু ছেলেকেও দেয় না। ছেলে আছে অভাবে, মেয়েও আছে অভাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে জানিয়ে দিলেন, এই পৃথিবীর বুকের মানুষ জানিয়ে নাও রে, আমার আল্লাহর হাবিব জানিয়ে দিল, তুমি যদি 70 বছর পর্যন্ত ইবাদত করে থাকো, 70 বছর পর্যন্ত যদি তুমি ইবাদত করছো, যদি তুমি ভাগ বটোয়ারা সুন্দরভাবে না করছো, তোমার মেয়েটা তোমার মেয়েকে দিলা না, তোমার ছেলেটা তোমার ছেলেকে বুঝিয়ে দিলা না, তুমি জানিয়ে রাখিও 70 বছরের ভিতরে যা তুমি ইবাদত করেছো, তোমার একটা ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুখ্য অতিথি এসে গেছেন, বলার মতো আর ভাষা নাই। ওয়াজ তো জানি না, তবু অল্প সময় বললাম, যদি আমার কথার ভিতরে আমল